কে ভাবতে পেরেছিল যে সামান্য একটা দুধের প্যাকেট রের হাতে আসতেই জেল ভাঙার সবথেকে বড় হাতিয়ার হয়ে উঠবে। কিন্তু রে ওই প্যাকেটটি ছিঁড়তেই তার ভেতর থেকে একটি পাতলা চকচকে প্লাস্টিকের শীট বের হয়ে এলো। সুযোগ বুঝে সে সেই শীটটি জেলের গেটে থাকা পাসওয়ার্ড লকের ওপর সাবধানে লাগিয়ে দেয়। যখন গার্ড পাসওয়ার্ড টাইপ করে তখন তার আঙুলের ছাপ ওই শীটের ওপর পরিষ্কারভাবে ফুটে ওঠে। রে এলিমিনেশন মেথড ব্যবহার করে দ্রুতই সঠিক পাসওয়ার্ডের কম্বিনেশন খুঁজে বের করে। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি ছিল। গেটের বাইরে হাত পৌঁছানো যায় কিভাবে? রে টয়লেট পেপার পানিতে ভিজিয়ে ছোট ছোট গোল্লা তৈরি করে এবং তাতে টুথপেস্ট মিশিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করে। তারপর একটি বড় কাগজের শীটে এগুলোকে পেঁচিয়ে সে এক অনন্য আঠালো অস্ত্র বানায়। কিন্তু এসব করার জন্য তাকে ক্যামেরার নজর থেকে বাঁচতে হতো। রে আগে থেকেই গার্ডের রুটিন খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছিল। প্রতিবার গার্ড তাকে সেলে বন্দি করে বাইরে সিগারেট খেতে এবং সময় কাটাতে চলে যেত। এই সময়ে মনিটরিং রুম 7 মিনিটের জন্য খালি থাকত। এটাই ছিল রে এর সব থেকে বড় সুযোগ। রে জানত জেল থেকে পালানোর জন্য 3টি জিনিস জরুরি। প্রথম, গার্ডদের রুটিন সম্পর্কে পূর্ণ তথ্য, দ্বিতীয়, জেলের কাঠামোর সঠিক আন্দাজ এবং তৃতীয়, বাইরে কোনো বিশ্বস্ত সঙ্গীর উপস্থিতি। রে প্রথম দুটো জিনিসের উপর দখল তৈরি করে নিয়েছিল। সে জেলের পাশে একটি দুর্বল জায়গাও খুঁজে বের করেছিল, একটি ফায়ার স্টেশন যা জেলের দেয়ালের সাথেই লেগেছিল। রের কাছে ব্ল্যাক সেলের লোকেশনও জানা ছিল। সবকিছু মাথায় সেট করার পর সে তার প্ল্যান কার্যকর করা শুরু করে। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক কয়েদির ওপর হামলা করে তাকে আহত করে। ঠিক যেমনটা সে ভেবেছিল তেমনটাই হলো। গার্ডরা তাকে সাজা হিসেবে ব্ল্যাক সেলে পাঠিয়ে দেয়। যখন গার্ড খাবার দিতে আসে, রে চুপিসারে কাগজের গোল্লাটি ছোট জানালার লকের ফুটোয় ঢুকিয়ে দেয়, যার ফলে সেটি সহজেই খুলে যায়। পাসওয়ার্ড ছিল মাত্র 4 অক্ষরের, যা রে নিমেষেই ক্র্যাক করে ফেলে। ব্ল্যাক সেল থেকে বের হয়েই সে মনিটরিং সিস্টেম হ্যাক করে এবং 1 মিনিট আগের পুরনো ফুটেজ চালিয়ে দেয়, যাতে গার্ডরা কিছুই বুঝতে না পারে। এরপর সে ফায়ার স্টেশনের সাথে যুক্ত ভেন্টিলেশন পাইপলাইনটি খুঁজে বের করে। যখন গার্ডরা সিগারেট খেতে ব্যস্ত ছিল, রে ওই পাইপের রাস্তা দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে তার সঙ্গী আগে থেকেই তৈরি ছিল। সে একটি ছোট গাড়িতে বিস্ফোরণ ঘটায়, যার ফলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। গার্ডরা সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সবকিছু স্বাভাবিক দেখায়। এরই মধ্যে রে ফায়ার স্টেশনে ঢুকে পড়েছিল। সে দ্রুত একজন ফায়ার ফাইটারের ইউনিফর্ম চুরি করলো এবং ফায়ার ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সে ট্রাকের সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে তার সঙ্গীর গাড়িতে চড়ে অনায়াসেই পালিয়ে যায়। এটি ছিল রের 14তম জেল ব্রেক, যেখানে প্রকাশ পায় যে সে কোনো সাধারণ অপরাধী নয়। তার আসল কাজ ছিল জেলগুলোর সিকিউরিটি সিস্টেম টেস্ট করা। আসলে সে ছিল একটি সিকিউরিটি কোম্পানির মালিক, যার কারণে সে নকল কয়েদি সেজে জেলে ঢুকত এবং নিজের দক্ষতা দিয়ে বাইরে বেরিয়ে এসে এটি প্রমাণ করত যে জেলের সিকিউরিটি সিস্টেমে উন্নতির প্রয়োজন আছে কিনা। সে এতগুলো জেল থেকে পালিয়েছে যে লোকে বলতে শুরু করেছিল যে এই লোক যে কোনো জেল এসকেপ করতে পারে। একদিন সিআই এর লোকেরা তার কাছে আসে এবং বলে যে তাকে একটি অত্যন্ত কঠিন এবং গোপন জেলে যেতে হবে, যার নাম বা লোকেশন কাউকে জানানোর অনুমতি ছিল না। এই মিশনটি অনেক বিপজ্জনক ছিল, তা সত্ত্বেও রে রাজি হয়ে যায়, কারণ লাখ লাখ ডলারের এই অফারটি তার কাছে মূল্যবান মনে হয়েছিল। কে জানতো যে টাকা আসলে মানুষ দিয়ে যে কোনো কিছু করিয়ে নিতে পারে। তারা রে